আমরা যে মসজিদ নির্মাণ করেছি এখানে ইবাদত বندگی করি কার জন্য? সব কিছু কার জন্য? এত সুন্দর করে মসজিদ নির্মাণ করলাম, টাইলস লাগাইলাম, এসি লাগাইলাম, কাকে রাজি খুশি করার জন্য? লক্ষ কোটি টাকা ব্যয় করলাম কাকে খুশি করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে আমরা এগুলো করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত কাজগুলো যারা করে তাদের যোগ্যতা আছে, তাদেরকে আমি হিদায়াতের সুসংবাদ দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। সূরাতুত তাওবার 18 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মসজিদ আবাদ করার অধিকার তো তাদের আছে, মসজিদ আবাদ করার যোগ্যতা তাদের আছে যারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করে, পরকালের উপরে বিশ্বাস স্থাপন করে, এরপরে তারা সালাত কায়েম করে দেয়, যাকাত আদায় করে দেয়, আর এই সমস্ত নির্দেশনা পালন করতে গিয়া একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আর কাউকে সে ভয় করে না। সব কিছুই করে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে ভয় করে তারা মসজিদ আবাদ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আশা করা যায় এই সমস্ত মানুষেরাই হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আবার এই জন্য মসজিদ আবাদ করতে হবে নির্দেশকার আল্লাহ তাআলা, নির্দেশকার আল্লাহ তাআলার কাকে রাজি খুশি করার জন্য করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য করতে হবে। এখন মসজিদ আবাদ করব কিভাবে? মসজিদ আবাদ করবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন পবিত্র বাইতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে পুনর্নির্মাণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পবিত্র বাইতুল্লাহ আবাদ করার নির্দেশ দিলেন। কিভাবে নির্দেশ দিলেন আমরা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْقَائِمِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পবিত্র বাইতুল্লাহর স্থানটাকে আমি জানাইয়া দিলাম, দেখাইয়া দিলাম, তাতে যখন আমি বাইতুল্লাহর মূল স্থাপনা যে জায়গায় এই নির্দেশনাটা যখন আমি দিয়ে দিলাম, তাকে আমি নির্দেশ দিলাম ও ইব্রাহিম আলাইহিস সালাম খবরদার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাথে কাউকে শরীক করবা না। এক নম্বর নির্দেশ, মসজিদ আবাদ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর নির্মাণ করবেন, এর খেদমত করবেন, দাসত্ব করতে হবে একমাত্র আল্লাহ, অন্য কাউকে এর সাথে শরীক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে অতহিনা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। এই পবিত্র বাইতুল্লাহকে তাওয়াফকারীদের জন্য, দাঁড়িয়ে যারা নামাজ আদায় করবে, এই সালাত আদায়কারীদের জন্য, যারা রুকু সিজদা করবে এদের জন্য সুসজ্জিত করো, এটাকে পবিত্র করে রাখো। বলি সুবহানাল্লাহ। কয় নম্বর? তাকে বলছে এটাকে ছাড় দাও, এটাকে পরিষ্কার করো, এটা সুগন্ধি ছড়াও, মানুষ যেন সুন্দরভাবে তাওয়াফ করতে পারে, সুন্দরভাবে রুকু সিজদা করতে পারে, উত্তম পরিবেশ তৈরি করো। অর্থাৎ এই নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কার উপরে? কয় নম্বর গণের উপরে? বর্তমানে আমরা
যারা বিভিন্ন সময় মসজিদ মাদ্রাসার খেদমতের দায়িত্ব নেই, সভাপতি সেক্রেটারি কেশিয়ার যখন হয়ে যায়, বড় একখানা পদ পেয়ে যায়, ঠিক না? শুধুমাত্র খাদেম সাহেবকে ধমকায়, এটা করো না কেন, ওইটা করো না কেন, ওইটা করো না কেন, এইটা করো না কেন, ঠিক না? এরকম করে ধমকায় শুধুমাত্র। আলহামদুলিল্লাহ এই জায়গায় এরকম নাই। আমরা দেখেছি বিভিন্ন সময় মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার যারা আছেন, আজকেও এখানে কাজ করেছে, মাঠে সংস্কারমূলক কাজ করা হয়েছে, মসজিদের যারা দায়িত্বশীল তারা উপস্থিত ছিলেন, তারা নিজ হাতে কাজ করেছেন, আমি দেখেছি। তো আলহামদুলিল্লাহ এটার কথা বলছি না, কিন্তু স্বাভাবিকভাবে আপনি দেখবেন যে যখন মানুষেরা এই সমস্ত পথ পেয়ে যায়, মনে হয় যেন আমি বিশাল একটা সিংহাসন পেয়ে গেছি, আমার হুকুম সব জায়গায় চলবে, এটা মনে করে। আসলে তা নয়। বরং আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, যখনই তোমরা মসজিদের দায়িত্ব পেয়ে যাবা, তোমাদের নিজেদেরই দায়িত্ব হলো এই মসজিদটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, এটাকে পবিত্র রাখা, এটা যেন মানুষেরা